চান তাহলে বেশি বেশি আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর প্রতি দরুদ পড়তে হবে বেশি। অনেক সময় আমরা দেখি অনেকে আসে, হুজুর আমার নবীর স্বপ্নে দেখতে চাই। আমি বললাম যে স্বপ্নে যদি আমাকে নবীকে দেখতে চাও তাহলে তোমাদের কিছু আমল করতে হবে। তখন বলছে হুজুর কেমন আমল? 1 নম্বর আমল। কয় নম্বর? 1 নম্বর আমল হলো ইমানটা সঠিক থাকতে হবে। সুবহানাল্লাহ। কারণ ইমান তো গরমাল হয়ে যায়, এনু যা বলো পরে তাই দেখা যায় না, ওইটা অন্যরকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর সামনে আসলে সুফি, কোন তার ভিতরে কোনো পাপই নাই, একটু বাহিরে গেলেই দুনিয়াবি পাপ শুরু করে দেয়। আছে কিনা? আছে কিনা মুসলমান এরকম? 1 নম্বর হলো ইমান সঠিক থাকতে হবে। কথাটা আমার না, কথাটা আল্লাহর। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? দরুদ পড়লে খুশি হয় কে? ও মুসলমান জোরে বলেন খুশি হয় কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎকর্ম। তাহলে প্রথম নাম্বার কি? এই মুসলমান কথা কয় না, কথা কয় না। প্রথম নাম্বার কি? ঈমান। প্রথম নাম্বার কি? জোরে বলেন প্রথম নাম্বার কি? ঈমান হলো 1। মুসলমানের জন্য কি ঈমান? 1 দেওয়ার পরে যতই ডান দিকে আপনি শূন্য দিবেন ততই আপনার সংখ্যা বাইরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মূল্য বাড়বে না? 1 দেওয়ার পরে শূন্য দিলেন 10 হইল, আবার শূন্য দিলেন 100, আবার শূন্য দেন 1000। তাহলে ঈমানটাকে পরিপূর্ণ থাকতে হবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? বাজান নে, আমার ঈমান কিভাবে পরিপূর্ণ করবেন? আমার এই আলোচনায় অনেকেই কষ্ট পাইতে পারেন। হুজুর আপনি বললেন আলোচনায় কষ্ট পাবো কেন? কারণ এমন কিছু মানুষ আছেন যাদের পক্ষে বা বিপক্ষে যাবে, কিন্তু কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনীতির কথা না, এটা কথা হলো আমার আল্লাহর। বলুন না সুবহানাল্লাহ। এটা কথা কার? আল্লাহ তাআলা প্রথম বলে ঈমান আনো। আমার ঈমান আনার পর আরেকটা কাজ আছে রে বাবা। ঈমান আনার পরে নামাজ না, ঈমান আনার পরে যাকাত না, ঈমান আনার পরে বিবিকে পর্দা না, ঈমান আনার পর আমার আল্লাহ জানাইলেন ঈমান আনার পরে তোমাকে সৎ কর্ম করতে হবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই যে হুজুর পাশে আছে না, হুজুর যখন নামাজ পড়ায় আপনার তো পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? পড়েন না? পড়েন না? আচ্ছা বলেন, নামাজে যাওয়ার আগে কয়টার কামাহাকাম আছে জানেন নি? 13টা। 13টা কয়টা? কথা কয় না, কয়টা? 13টা। 13টা ফরজ। 13টা ফরজ। কিন্তু 13টা ফরজ আপনাকে আদায় কইরা তারপরে মসজিদে ঢুকতে হবে। ঠিক কিনা মুসলমান? এখন কথা হইল 13টার মধ্যে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো আল্লাহ রাসূল বলেন শরীর পা। সুবহানাল্লাহ। কি পা? এখন তো শরীর পাক বিভিন্ন ভাবে করে হালায়। যেমন জুমার দিন, অন্যদিন নামাজ না পড়লাম, কিন্তু জুমার দিন নামাজ না পড়লে কিরম দেওয়া যাবে? একটু ভিআইপি মানুষ আছে কিনা? এই কথা কোন আছে কিনা? তো তিনি করলে কি 10টার সময় তিনি তার একটা বাচ্চা দিয়ে বলছে, ও বাবু এসে আসো। কি বাবা কর? ঘুম পারবেন না? কয় এখন আর ঘুম পারা যাবো, একটু বড় মসজিদে যাওয়া লাগবো। দাও সাবান নিয়ে দিয়ে দিছে 100 টাকা। কি টাকা? 100 টাকা দিয়ে দিছে। 100 টাকা দিছে। তো ওইটা আবার গতকাল একটা ঘুষের টাকা ছিল আর কি, ওই টাকাটা দিয়ে দিছে। তো ওই ঘুষের টাকা দিয়ে একটা সাবান কিনছে। কি কিনছে? সাবান কিনছে। সাবান কিনে যাবো, এই যে তোমার জন্য গিফট। কি? ও আমার টাকাতে গিফট করলা। কই সাবান তুমি আনতে গেলে আনছে। তো ভালো সাবান আনছে। সাবান দার সারা শরীরটা সুন্দর ভাবে ধৌত করছে। ওই যে শরীর পাক হুজুর বলছে, ওয়াজে বলছে হুজুরের শরীর পাক। শরীর পাক করে নেবো না? কথা কয় না কে? পাক করার লাগবো না? শরীর পাক করছে। পাক কইরা
তো মসজিদে যাবে, কিন্তু যে সুগ্রাণ লাগাবে আতরটাও তার হারাম টাকার কেনা, তার যে পোশাকটা সেটাও হারাম টাকার কেনা। এখন বলেন, আমার রাসূল বললেন প্রথম শর্ত শরীর পাক। যে সাবানটা পাক করলেন ওই সাবানটা হারাম টাকার আপনার কিনা, তাহলে কি আজীবন শরীর পাক হবো? কথা কয় না কেন? আজকে আলোচনা মনে অন্যদিকে যাচ্ছে নাকি? কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, বেশি লাগবে না। আল্লাহর জমিনে অল্প ইমানদার থাকলেও আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় কামিয়াব করবে। আমার আল্লাহ তো দেখে কয়েকজন, এখানে যদি একজন আল্লাহর ওলি থাকে আর 40টা জন যদি খারাপ লোক থাকে, এই আল্লাহর ওলির একজনের খাতিরে আপনাদেরকে আল্লাহ মাফ করে দেবে। বাজার নে আমার কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবারা কেমন শ্রেষ্ঠ ছিল, কেমন বিএপি ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তো দেখা যায়। বাজার নে আমার অনেক দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে আসলেন। আসার পর যখন বাড়িতে আসলেন, বাড়িতে ঢোকার পর তার সেবানার পর তখন এশার নামাজের পর পর দুজন মিলে কথোপকথন করতেছে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার বাজারের পাশাপাশি রে, এই দুনিয়ার বাজার যখন শেষ হয়ে যায়, ও বাজার করিয়া শেষ করিয়া যখন বাড়িতে চলিয়া যায়, এশার নামাজের পর অথবা গভীর রাত্রে বিবির সাথে স্বামী কথা কয় কিনা? কথা বলেন, কথা কয় কিনা? বাজান রে, ওই দিনের মতো আহারে দুইজন কথোপকথন করতেছে, স্বামী স্ত্রী দুইজন কথোপকথন করে। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, আমি যখন সফরে ছিলাম তুমি তখন রাত্রগুলা কেমনে কাটাইতা? একটু সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা ডাকতে বলে, স্বামী, আমি রাত্রগুলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া, নফল নামাজ পড়িয়া আমি রাত্রগুলা কাটাইয়া দিতাম। মা ফাতেমা বলে, স্বামী গো, কেন আজকে আপনি এই কথা জিজ্ঞেস করলেন? এটার ভিতরে কোনো আরো কথা কি গোপন আছে কিনা? হযরত আলী বলে, আছে। সুবহানাল্লাহ। কোন কয় কি কথা বলেন স্বামী? বলেন। কয় যেহেতু তুমি রাত্র যাইকা নফল নামাজ পড়ছো, তাহাজ্জুদ নামাজ পড়ছো, আমি দূর থেকে সফর করে আসছি, আজকে তুমি ঘুমায়া যাবা আর আমি রাত্রে বেলায় নামাজের সময় ডেকে দিব আর আমি তোমাকে সেবা করব। কয়জন কইছেন যে এই স্ত্রী তুমি ঘুমাও, দেখি তোমার শরীরটা একটু টিপা দেই। কি ব্যাপার? ইসলাম শান্তি। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বলতেছেন, ও ফাতেমা, আজকে তুমি ঘুমায় যাবা, বাতাস করব আমি, গরমের দিন আমি তোমাকে বাতাস করব, তুমি ঘুমাও। কিন্তু ফাতেমা বললেন, স্বামী গো না, এটা হতে পারে না। হযরত আলী বললেন, কেন হতে পারে না? ও স্বামী, এজন্য হতে পারে না, কারণ হলো আপনি সফরগত অবস্থায় গেছিলেন, সফরগত অবস্থায় ছিলেন, এমন তো অবস্থায় অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে গেছে, এমন তো অবস্থায় অনেক সময় ঠিকভাবে খানাটা খাইতে পারেন নাই। আজকে আপনি ঘুমায়া যাবেন, আমি ফাতেমা আপনাকে বাতাস করব। কিন্তু আজকে তো এমন কথা মুসলমানের ঘর থেকে বের হয় না। বের হয় কি জানেননি? কই যে রাত্রে যে নাটকটা দেখলাম,
ও অমুকের বল্টুর বা যে নাটকটা দেখছে তুমি কিন্তু আয়াহের অর্ধেক দেখছো, আমার কামের মধ্যে নিশ্চয় যে ওটা খাওয়ার, ওটা বত্তা করে, এটা করো, এটা করো, দেখি নাই সকালে কিন্তু এটা আবার দিবে, তখন আমার একটু সকালে জাগ্রত করে আমি একটু দেখবো। আচ্ছা বলেন, এদের ঘরের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে জাহান্নাম কিভাবে যাওয়া যায় তাড়াতাড়ি, কথা বলেন ঠিক কিনা? আর সাহাবাদের ঘরের ভিতরে প্রতিযোগিতা হতো জান্নাতে কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায়, কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই দুনিয়াতে দুইটা অনুষ্ঠানের জায়গা আছে। একটা অনুষ্ঠানের জায়গা হলো এমন একটা অনুষ্ঠান যেখানে বিভিন্ন গান বাজনা গুলা বাজে, সেখানে দেখবেন মানুষগুলার ধাক্কাইয়া পিছন দিকে দেয়, ঠিক না? দেয় না পিছন দিকে দেয়। তার মানে হলো দুনিয়াতেও করে পিছাইতেছে, আগেরা তো ওদেরকে পিছনে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা মজলিস যেখানে কোরআন ও হাদিসের বয়ান হয়, সেখানে মানুষ শুধু সামনের দিকে আসে। তার মানে দুনিয়াতেও সামনে, আখিরাতেও, জোরে কয় না, আখিরাতেও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মুফতি হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। কিন্তু তাদের ঘরে প্রতিযোগিতা হলো নামাজের। বাজান্য আমার কিতাবের ভিতরে বাবা যায়, আসমানের মালিক, জমিনের মালিক কেমন তাদের এই প্রতিযোগিতার কথা শুনে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে, জিবরাইল যাও তাদের দুজনকে বাতাস করো, তারা দুজনে যেন ঘুমায় যায়, বলুন না সুবহানাল্লাহ। বাজান্নে আমার এই অবস্থায় ফজরের নামাজের আযান হয়ে গেছে, সূর্য ওঠা অবস্থায় আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে। এমন তো অবস্থায় মা ফাতেমার কোনটা ভাঙিয়ে গেছে, তার স্বামীকে ডাকতে বলে, স্বামী উঠেন, আমার বাবা মনে হয় নামাজে দাঁড়ায় গেছে, তাড়াতাড়ি যান। আমার আল্লাহ খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়ে বলেন, জিবরাইল যাও আমার নবীকে সংবাদ জানিয়ে দাও, আমার নবী যেমন রুকু অবস্থায় রয়েছে, রুকু অবস্থা থেকে যেন মাথাটা দণ্ডায়মান না করে, যতক্ষণ পর্যন্ত তার জামাতা হযরত আলী নামাজে না আসে। বাজান্নে আমার আল্লাহ তাআলা সূর্যকে বললেন, সূর্য থেমে যাও। সূর্য থেমে গেল। হযরত আলী যখন ঘর থেকে বের হলেন, বারান্দায় একটা কাঁটা ছিল, খেজুর গাছের কাঁটা, সঙ্গে সঙ্গে তার কপালে লেগে যায়, এমন ভাবে রক্ত ঝুর হয়ে যায়। ফাতেমা তার কাপড়টা টান দিয়েছে, তাকে বেন্টিস করে নেয়, বেন্টিস মাকে মাথা লইয়া নামাজে চলিয়া যায়। যখন পিছনের কাতার হযরত আলী শামিল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও আমার নবীকে বলো এখন রুকু থেকে মাথা সোজা করুক। সুবহানাল্লাহ। আমার নবী নামাজ শেষ করি আমার নবী বললেন, তোমরা কি জানতে চাও কার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ তাআলা আজকে জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে প্রেরণ করেছিল, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানিয়ে দিন আমরা ভাগ্যবান ওই মেহমানটা দেখতে চাই। আল্লাহর নবী বললেন, আজকে তোমাদের মাঝে যার মাথাটা বেন্টিস করা রয়েছে তিনি হলেন এত বড় ভাগ্যবান মানুষ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি আর অগ্রসর হব না, যেহেতু দ্বিতীয় মেহমান এসে বলেছেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই, আপনাদেরকে আলোচনা করে ধন্য করবেন। তিনি শুধু টাঙ্গাইলের নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা করেন।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত কথাগুলো আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।